নমস্কার বন্ধুরা, আমার নতুন ইউটিউব চ্যানেল লক্ষ্মীস ডেলিশিয়াস কিচেনে আপনাদের স্বাগত। সকলকে জানাই শারদীয়ার শুভেচ্ছা। আজ আপনাদের করে দেখাবো আমার প্রথম ভিডিওতে নবাবী স্টাইলের কই ঝাল। যার জন্য আমি কিছু কই মাছ কেটে নিয়েছি, যার জন্য পেঁয়াজ, আদা, কিছু রসুন এবং কিছু আলুর টুকরো আমি কেটে নিয়েছি। এবার আমি ভালো করে আমার কই মাছগুলোর মধ্যে ভালো করে নুন এবং হলুদ দিয়ে নেব। দিয়ে নুন হলুদগুলোকে অবশ্যই ভালোভাবে আমাদেরকে মাখাতে হবে, যাতে নুনগুলো মাছের মধ্যে ভালোভাবে ঢুকে যায় এবং হলুদে তার স্বাদটাও ভালো হয়। এভাবে মাছগুলোকে ভালোভাবে মেখে নেবেন। মেখে নেওয়ার পরে মাছগুলোকে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। এবার আমি নেব কড়াই, তেল নিয়ে নেব। ভালো করে হাতার মাথাটাকে অবশ্যই মাখাবেন, যাতে কি না হাতার মাথায় কোনোভাবে মাছ লেগে না যায়। এবার আমি ধীরে ধীরে কড়াইয়ের মধ্যে আমার কই মাছগুলো ভেজে নেব। মাছগুলোকে একদমই বেশি ভাজবেন না, যাতে করে মাছগুলো নাহলে শক্ত হয়ে যাবে। মাছগুলোকে আমি অল্প ভেজে আমি তুলে নেব। দেখুন, এভাবে মাছটাই ভেজে নেবেন। এবার সেই মাছ ভাজার তেলেই আমি আমার কেটে রাখা পেঁয়াজের অর্ধেক পেঁয়াজ, কিছু কাঁচা লঙ্কা, আপনারা যেরকম ঝাল খাবেন সেই হিসাবে কাঁচা লঙ্কা, কিছু আদার টুকরো এবং কয়েক কোয়া রসুন দিয়ে তার মধ্যে গোটা জিরে দেবেন এবং দুটো শুকনো লঙ্কা দিলাম। আপনারা না চাইলে শুকনো লঙ্কাটা নাও দিতে পারেন। দিয়ে ভালো করে ভেজে নেব। এভাবে যখন সুন্দর একটা গন্ধ আসতে শুরু করবে, তখন আমরা সেই পেঁয়াজ, আদা, রসুন এবং লঙ্কাটা ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। পেস্ট করে দেখুন, এরকম পেস্ট করে নেবেন। খুব বেশি মিহি করার দরকার নেই। এরকম পেস্টটিকে তৈরি করে দেখবেন একটা সুন্দর স্মেল বেরোচ্ছে সেখান থেকে। এবারে সেই কড়াইয়ের মধ্যে আরও কিছু তেল দিলাম। তেল দিয়ে তার মধ্যে আমার কেটে রাখা যে আলুগুলো ছিল সেগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। দিয়ে এগুলোকে নুন, সামান্য কিছু নুন দেব, যাতে আলুগুলোর মধ্যে নুন ঢুকে যায়, এবং হলুদ দেবো কালার আর স্বাদের জন্য। দিয়ে এই আলুগুলোকে ভালো করে ভাজতে থাকবো। ভালো করে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেলে কিছুটা, তারপরে এগুলোকে আমি একটা পাত্রে তুলে নেব। দেখুন কত সুন্দর এটাগুলোকে ভাজা হয়ে গেছে আলুগুলোকে। এবারে এর মধ্যে আমি কিছু দারচিনি, লবঙ্গ, এলাচ কম করে দেবো, বেশি দেওয়ার দরকার নেই। তেজপাতা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে বাকি যে আমার পেঁয়াজগুলো, কাঁচা পেঁয়াজটা রয়েছে, সেই পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। এই যে পেঁয়াজটা নিলাম, এই পেঁয়াজের মধ্যে আমার মশলাগুলোকে কিছু দেবো। কিছুটা একটু অল্প কিছু হলুদ, মাথায় রাখবেন আগে কিন্তু আপনার নুন হলুদ দেওয়া আছে। অল্প করে নুন হলুদ, 1 চামচ জিরে ধনের গুঁড়ো, যেটা আমার একসঙ্গে মিক্স করা আছে, এবং একটু কিছু কাশ্মীরি লঙ্কা। কাশ্মীরি লঙ্কাটা দিলে রান্নার টেস্টটা আর কালারটা দুটোই ভালো হবে। এভাবে দিয়ে ভালো করে নাড়তে থাকবেন। 5-7 মিনিট ভাজার পরে দেখবেন সুন্দর এখান থেকেও একটা স্মেল বেরোচ্ছে পেঁয়াজের। এবার এই আলুগুলোকে দিয়ে, ভাজা আলু দিয়ে আপনি ভালো করে নাড়তে থাকবেন। এইভাবে ভেজে নেওয়ার পরে যখন দেখবেন এখান থেকে তেল ছাড়তে শুরু করেছে, তখন আপনি টমেটো কেচাপ দিতে পারেন, অথবা টমেটো কুচিয়ে ভেজেও দিতে পারেন। আপনাদেরকে আরেকটা টিপস দিই, এই নর্মাল টমেটো কেচাপের বদলে আপনারা হট অ্যান্ড সাওয়ার সসও ইউজ করতে পারেন, তাতেও টেস্টি ভালো হবে। এবার আমার যে আদা পেঁয়াজ বাটাটা রয়েছে, সেই পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম। সেই পেস্টটা দিয়ে এটাকে ভালো করে নাড়তে হবে। ভালো করে নেড়ে এগুলোকে ভাজা ভাজা করতে হবে। ভেজে যখন দেখবেন সেই মশলাগুলি কষে গেছে, তখন একটি পাত্রে জল গরম করবেন। জল গরম করে সেই জলটি দিয়ে দেবেন।
একটা কথা বলে রাখি, গরম জলের স্বাদ যখন কোনো রকম আমরা গ্রেভিতে ইউজ করি, ঠান্ডা জল যতটা পারবেন দেবেন না। সেটা যে কোনো, এই রেসিপি বলে না, যে কোনো রেসিপিতেই আপনি গরম জলটা ইউজ করবেন, দেখবেন ঠান্ডা জলের থেকে তার দ্বিগুণ স্বাদ কিন্তু বেড়ে যায়। যে কোনো রান্নাতে গরম জল ইউজ করবেন, তাতে স্বাদ অনেকটাই বেড়ে যায়। এইভাবে ভালোভাবে আলুগুলোকে, পেঁয়াজগুলোকে ভালোভাবে এর সঙ্গে নাড়া দিয়ে এটাকে আমি 10 মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো, কারণ আমার আলুগুলোকে সিদ্ধ করতে হবে। এইভাবে 10 মিনিট পরে আমি যখন ঢাকনাটা তুলে নিলাম, তুলে নিয়ে দেখলাম আলুটা সিদ্ধ হয়ে গেছে। এইবারে আমার যে কই মাছগুলো ভাজা ছিল সেই মাছগুলো দিয়ে দিলাম, যাতে মাছের থেকে স্বাদটা ভালোভাবে বেরোতে পারে, এবং ঝোলের সাথে মাছটা ভালোভাবে একটু নাড়িয়ে দেবেন উল্টে পাল্টে, এবং একটু এই আলুগুলো ঠিকঠাকভাবে ওর মধ্যে ডুবে থাকে, মশলাগুলো এবং আলু আর মাছের সাথে ভালোভাবে মিশে যায়। এইভাবে এটাকে একটু ফোটাতে থাকবেন। একটু এর মধ্যে শাহি গরম মশলা দিয়ে দেবেন, যাতে এর গন্ধটা ভালো হয়। দিয়ে এই মুহূর্তে আর ঢাকবেন না, নাহলে কিন্তু এই জল আপনার কিন্তু ক্রমাগত লিড থেকে জল পড়তেই থাকবে, আপনার মাছের স্বাদটি খুব একটা ভালো লাগবে না। এক্ষেত্রে যখন ঝোলটা টেনে এসছে, দেখুন কত সুন্দর কালার এসছে, নিয়ে নিন এবং গরম গরম ভাতে সার্ভ করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আমার নতুন ইউটিউব চ্যানেল লক্ষ্মী ডিলিশিয়াস কিচেনে। ধন্যবাদ।